তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ নাই করেন বান্দারে, বলেন আপনি যদি মাফ নাই করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এইভাবে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি অন্তরে তওবা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফয়সালা করে দিলেন, বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো বলেছিলেন বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টির ফয়সালা করলেন। আপনি না বলেছিলেন এই মজমার মধ্যে জিনাকার আছে গুনাহগার আছে, তার জন্য বৃষ্টি দিবেন না। এখন তো এই ময়দান থেকে কেউ উঠে যায় নাই, আপনি কেন বৃষ্টি দেয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি জানো না যেই ব্যক্তির কারণে আমি আল্লাহ বলেছিলাম বৃষ্টি দিব না, আবার ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দিলাম। কারণ এই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে তওবা করেছে, তার তওবা আমি আল্লাহ কবুল না করে পারি নাই। বান্দার চোখে পানি দেখলে আমি আল্লাহর সহ্য হয় নাই রে গোলাম, এই জন্য আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে সাথে সাথে কবুল করে বৃষ্টি দিয়া দিলাম। हर के दारात खौफ हकदार दिल मुदाम जन्नतुल मअवाद हदूरा मकाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हर गोरीने देने तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। मुँह में ना जिक्र खुदा बसियार गो, याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित्तुराबि लहु मलकुन युनादी कुल्ल यौमिन लिदूलिल मौति वब्नुलिल ख़राबि। क़लीलुल उम्रिना फ़ी दारि दुनिया वमरजि'ना इला बैतित
التراب لا إله निकलेगा ज़मानाए आखिर अहले बिदात निकलेगा ज़मानाए आखिर अहले बिदात इस्लाम में नई नई बातें करे ईजाद इस्लाम में नई नई बातें करे ईजाद ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियारो ऐ बंदाए खुदा रहो हर दम में तू होशियार बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে পাঁচপুকুরিয়া ওসমানী খোলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আশা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে অন্তর অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা প্রায় আমাদের সকলেরই মুখস্থ আছে বিভিন্ন জায়গায় জানাজার সামনে জুমার খুতবায় ওয়াজ মাহফিলে প্রায় বক্তারা এই আয়াত তেলাওয়াত করে থাকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি উক্ত আয়াতে কারিমার উপরে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের একটি হাদিস ও পাক আপনাদের সম্মুখে পেশ করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে সহি তরিকায় আয়াতে কারিমা এবং হাদিসে পাকের উপরে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সমস্ত ক্ষমতার মালিক জুড়ে বলুন কে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন কে আল্লাহ পাক যদি আমাদেরকে না আনতেন তাহলে আমরা আসতে পারতাম না আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বলে আল্লাহ পাক শক্তি সাহস দিয়েছেন বলে আমরা আসতে পেরেছি বহু মানুষ এখনো দোকানপাটে হাটে বাজারে বসে আছে বাড়ি ঘরে বসে অযথা সময় নষ্ট করছে এখানে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য ভাগ্যে ঝুটে নাই ঠিক কিনা জোরে বলুন আজকে পাঁচপুকুরিয়া উসমানী খোলা এই মহল্লার জন্য একটা ভাগ্যের বিষয় যে কোরআন সুন্নাহর আলোচনার আয়োজন করা হয়েছে প্রতিদিন এই আয়োজন হয় না বছরে একবার হয় বছরে একবার যদি কয়েক ঘন্টা সময় আমরা মাহফিলে আসতে না পারি সময় দিতে না পারি তাহলে এর থেকে হতভাগা আর কি হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক সময় আমরা নষ্ট করি অযথা দোকানপাটে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডায় লিপ্ত থাকি
বিভিন্ন জায়গায় বসে বসে আড্ডা করি, কিন্তু এই আড্ডা প্রতিদিনই করতে পারি। আজকে বছরে একদিন মাহফিলে আসার সুযোগটুকু যদি না হয়, এর থেকে হতভাগা আর কি হতে পারে। আমার বন্ধুগণ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি, এখানে আমরা সবাই মরতে হবে। যারা উপস্থিত হয় নাই তারাও মরতে হবে। পূর্বপুরুষ কেউ নাই, সবাই মৃত্যুবরণ করেছে। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে ঐতিহ্যবাহী ওসমানী খোলা কবরস্থান। গোটা এলাকার, গোটা মহল্লার প্রায় মানুষকেই মৃত্যুর পরে এখানে দাফন করা হয়। এখানে অনেক মুরব্বীরা শুয়ে আছেন। আমি দেখেছি, আমার জানা মতে, আমার চোখের সামনে অনেকেই এই কবরস্থানের মধ্যে শায়িত আছেন। আমার অজানা আরো কত মানুষ এই কবরস্থানে শায়িত। আজকে তারা কোথায়? তারা ওই দুনিয়াতে, বাজারে, এই রাস্তাঘাটে চলাফেরা করেছিল। তারাও বলেছিল এই বাড়ি আমার, এই ঘর আমার, এই জায়গা জমি আমার, এই সম্পদ আমার। কিন্তু আজকে সব ছেড়ে কবরের মধ্যে শুয়ে আছে। আমি আপনিও একদিন এই বাড়ি ঘর ছেড়ে, এই ব্যবসা বাণিজ্য, দোকানপাট, কত কষ্ট, কত মেহনত করে ঘর বাড়ি করেছে, বিল্ডিং করেছে, কত আরামের বিছানা, সব কিছু ছেড়ে আমাকে আপনাকেও একদিন কবরের মধ্যে শুয়ে যেতে হবে। কি বলেন, শুইতে হবে না শোয়া লাগবে না? এখানে কে আছেন যে মরবেন না? কেউ নাই। পৃথিবীতে কে আছে যে মরবে না? আজরাইলও মরতে হবে। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। উনিও আবার দুনিয়াতে আইসা মরতে হবে। মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আজকে যে এই মাহফিলে আমরা আসলাম, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ না লস? যারা আসে নাই তাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? মারাত্মক ক্ষতি। ভাগ্য খারাপ যারা আসতে পারে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা শুরু হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আপনারা এখন জান্নাতের বাগানে বসে আছেন। আপনারা এমন জায়গায় বসে আছেন যেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। ঠিক কিনা জোরে বলুন? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মাছ যেমন পানির নিচে, মাছের চতুর্পাশে যেমন পানি, নাকে মুখে বিভিন্ন জায়গায় এমন জায়গা বাদ নাই যে মাছের পানি লাগে নাই। ঠিক কিনা? আপনারা যে ময়দানের মধ্যে বসে আছেন, এই ময়দানে আল্লাহ পাকের রহমত সাকিনা এমন ভাবে অবতীর্ণ হয়। মাছ যেমন পানির ভিতরে ডুবা আছে, আপনারাও আল্লাহর রহমতের মধ্যে ডুবা আছেন। সুবহানাল্লাহ। এর জন্য লাভ হয়েছে না লস হয়েছে? সুবহানাল্লাহ বলাতে লাভ হয়েছে না ক্ষতি? যদি লাভ হয়ে থাকে একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, কি লাভ হবে? আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা নেকের দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। আর এক হাদিসে আসছে, একবার সুবহানাল্লাহ বললে 100 নেক তার আমল নামায় দান করা হয়। আমার বন্ধুগণ, হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ফলের বাগান তৈরি করে দেয়।
এত বড় বিশাল ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরেও বাগানের এক মাথা থেকে অপর মাথা শেষ করতে পারবে না। এত বড় লাভ, আজকে এই লাভকে আমরা ছেড়ে দিয়েছি। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন বান্দা যদি কুরআন সুন্নাহর আলোচনার ময়দানের মধ্যে বসে যায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিকে কাতারবন্দি হয়ে গোলাকার হয়ে দাঁড়িয়ে যায়। এক একজনের কাঁধের উপর আরেক একজন দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল, এখানে আমার বান্দারা কেন একত্রিত হয়েছে জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব কিছু জানেন। বান্দার অন্তরের মধ্যে কি কল্পনা আসতে পারে সেই খবর আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরে কি কল্পনা আসতে পারে সেটাও আমার আল্লাহ তাআলা জানেন। এরপরও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, এখানে আমার বান্দারা কেন একত্রিত হয়েছে জানতে চায়। ফেরেশতারা বলে, আল্লাহ, এখানে আপনার বান্দারা একত্রিত হয়েছে আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল, আমার বান্দারা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছে? বলে না, আল্লাহ আপনাকে কোনোদিন দেখে নাই। জান্নাত দেখেছে নাকি? বলে না, আল্লাহ জান্নাত কোনোদিন দেখে নাই। জাহান্নাম দেখেছে নাকি? বলে না, আল্লাহ জাহান্নামও কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, এরপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য এই খোলা আকাশের নিচে কনকনে শীতের মধ্যে আরামের বিছানা ছেড়ে, তাদের তো বিছানার কোনো অভাব নাই, খানার কোনো অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, এরপরে আমি আল্লাহকে পাওয়ার জন্য এই ময়দানের মধ্যে যারা বসে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রাখা তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লুফিকারা বিল উলুমি ওয়াল গিনা, হর গুরিনে দেনে তু তৈয়ার হয়, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য বান্দা এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য যেই বান্দা এখানে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনার জন্য তওবা করতে হবে। বান্দা যখন নাকি মাহফিলের শেষ পর্যন্ত থাইকা এখানে মধ্যে যখন আখিরি মুনাজাত হবে, ওই আখিরি মুনাজাতের মধ্যে বৈশা যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়ার দুই হাত উঠাইয়া যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যখন নাকি আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি না। কারণ আমি আল্লাহ তাআলা বান্দাকে বড় আদর করে, মায়া করে, মহব্বত করে বানাইলাম। বান্দাকে আল্লাহ যত সুন্দর করে আদর করে বানাইছেন, পৃথিবীর মধ্যে কাউকে এত সুন্দর করে আদর করে বানায় নাই। বান্দা যখন নাকি গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যখন নাকি আমি আল্লাহর দরবারে তওবা শুরু করে দাও, যখন
যখন নাকি আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেও, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না রে বান্দা। তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ পাক তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেই। ওরে মুসলমান, চোখের পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। ওরে বান্দা, তাকায় দেখো, আমাদের গুনার কোনো অভাব নাই। মাথার দিকে তাকায় দেখো, গুনার অভাব নাই। পায়ের দিকে তাকায় দেখো, গুনার অভাব নাই। চোখের দিকে তাকায় দেখো, গুনার অভাব নাই। নাকের দিকে তাকায় দেখো, গুনার অভাব নাই। কানের দিকে তাকায় দেখো, গুনার কোনো অভাব নাই। পেটের দিকে তাকায় দেখো, অবৈধ খাবারের কারণে পেটটাও নাপাক হয়ে গেল। আরে গান বাদ্য শুনতে শুনতে কানগুলো নাপাক হয়ে গেছে, কানগুলো গীবত শেখাত শুনতে শুনতে নাপাক হয়ে গেল। গুনার কোনো অভাব নাই রে গোলাম। এই গুনাহ নিয়ে যদি কবরের ভিতরে যাও, কবর কিন্তু আযাবের ঘর, সাপ বিচ্ছুর ঘর। কবর কিন্তু শান্তির জায়গা নয়। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, কবরটা কারো জন্য হলো জান্নাতের বাগান, আবার কারো জন্য হলো জাহান্নামের গর্ত। কবরটা হলো যেই ব্যক্তি ইমানদার হবে, আমল নিয়ে কবরে যাবে, ওই ব্যক্তির জন্য কবর হলো জান্নাতের বাগান। আর যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে কবর কিন্তু শান্তির জায়গা নয়। ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, কবর হইল আগুনের ঘর। ওরে বান্দা, দুনিয়ার আগুনের থেকে কবরের আগুন 70 গুণ বেশি তেজ হবে। দুনিয়ার আগুন এত তেজ কম হওয়ার পরেও ওই আগুনের তাপ সহ্য করা যায় না রে বান্দা। শুধু দুনিয়ার আগুন কেন, চৈত্র মাসে যখন নাকি সূর্যটা ওঠে, ভালো করে রৌদ্র ওঠে, রৌদ্র ওঠার পরে দেখবেন ছাতি ছাড়া অথবা কোনো আড়াল ছাড়া ওই রৌদ্রের মধ্যে যাওয়া যায় না রে বান্দা। তাকায়া দেখ, এত গাছগাছালি, এত বাতাস থাকার পরেও যখন নাকি চৈত্র মাসে রৌদ্রটা ভালো করে ওঠে, সূর্য যখন তার তাপটা ভালো করে ছেড়ে দেয়, এরপর ওই জমিনের মধ্যে থাকা যায় না, রৌদ্রের আলোর মধ্যে থাকা যায় না রে বান্দা। আর আগুন তো এর থেকে আরো বেশি তেজ, এর থেকে বেশি তেজ হলো দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে গোলাম। তুমি গুনাহ নিয়ে কবরে যদি যাও, উপায় থাকবে না, উপায় থাকবে না রে গোলাম। এই কবরের মধ্যে সবাই যেতে হবে, কেউ থাকতে পারে নাই। আমার আব্বা আম্মা নাই, দাদা দাদি কেউ নাই, সবাই দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। বাবা বলেছিল, এই বাড়িটা আমার, এই ঘরটা আমার, এই ব্যবসা আমার, দোকান হলো আমার, সব কিছু ছেড়ে দুনিয়ার বাড়ি ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। এখন আবার আমরা বলি, এই বাড়িঘর আমার, এই ব্যবসা বাণিজ্য আমার। একদিন এই বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। ওরে বান্দা, কি নিয়ে কবরে যাবি? একটু চিন্তা করে দেখ রে বান্দা, তোমার কি আমল আছে কবরের মধ্যে যাইয়া কবরের আযাব থেকে বাঁচার জন্য? হাদিসে পাকের মধ্যে এসেছে, বান্দা যখন গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে, তওবা করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে গুনাহ মাফ করতে দেরি হয় না। এই জন্য গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো। তওবা না করে যদি মরিয়া যাও, কবরের মধ্যে উপায় থাকবে না রে গোলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ, আমার উম্মতের বৃষ্টির প্রয়োজন, আমার উম্মতের ফসল ফলাদি, ফল ফলাদি সব নষ্ট হয়ে যায় অনাবৃষ্টির কারণে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি যেই দরবারে বসে আমি আল্লাহ দরবারে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই মজমার মধ্যে বসে দোয়া করতেছো, ওই মজমার মধ্যে একজন গুনাহগার আছে, জিনাকার আছে। ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে দূরে সরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টির ফয়সালা করব না, দোয়া কবুল করব না। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মজমায় কে জিনাকার আছো, জলদি করে উঠে যাও। আর যদি ইচ্ছাকৃতভাবে উঠে না যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নামটা যায় না, তোমাকে কানে ধরে উঠিয়ে দেওয়া হবে। ওরে বান্দা, ভালো করে শুনো যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওরে যুবক, আজকে তোমার বাড়ির পাশে মাহফিল হয় আর তুমি হাটে বাজারে মোবাইল নিয়ে বসে আছো, ঘরের মধ্যে তুমি বসে আছো। পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সন্তানকে মাহফিলে পাঠায়া দাও, তোমার স্বামীকে মাহফিলের মধ্যে পাঠায়া দাও, আর দুনিয়াবি কাজকর্ম তোমরা সেরে যায় নামাজ বিছিয়ে ঘরের কোণার মধ্যে বসে যাও আলোচনা শোনার জন্য। তুমি যদি একটা কথা বলে নিতে পারো গো মা, দেখবা তোমার জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যাবে। এর যুবক, তুমি কোন দিকে দৌড়াও? আজকে তুমি নামাজ ছেড়ে দিয়েছো, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো, দুনিয়ার মায়ায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। ও পর্দার অন্তরালের মা, তুমি কার পাল্লায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছো গো মা? ওরে বৃদ্ধ বাবাজিরা, এখনো কি তোমার মৃত্যুর ভয় অন্তরের মধ্যে আসে না রে বাবা? আর কয়দিন তুমি দুনিয়ার খেল তামাশার মধ্যে পড়ে থাকবা রে গোলাম? আর তুমি কয়দিন টিভি চাইবা, কয়দিন বিড়ি টানবা? এখনো তোমার বয়স হয়ে গেছে, মৃত্যুর ভয় কি অন্তরের মধ্যে জমা হয় না? ওরে বান্দা, তাকায়া দেখো তোমার পাশে কত বন্ধু বান্ধব ছিল, আজকে তারা কবরের মধ্যে চলে গেছে। ওরে যুবক, কত যুবকের লাশ, ঘুমের করে কত যুবকের মৃত্যু হয়ে গেল, গাছের থেকে পড়ে কত যুবকের মৃত্যু হলো, পানির নিচে পড়ে কত যুবকের মরণ হয়ে গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরণ হয়ে গেল, গাড়ির নিচে চাপা পড়ে কত যুবকের মরণ হয়। তুমি মনে করেছো চিরদিন বেঁচে থাকবা? না না, এটা তোমার ভুল সিদ্ধান্ত। আজকে থেকে তুমি ওয়াদা করো, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানের মধ্যে যায়, মা গো, তোমরা ওয়াদা করে ফেলো, নিয়ত করে ফেলো, কোনোদিন নামাজ ছেড়ে দেবা না। ও বৃদ্ধ বাবাজি, কোনোদিন নামাজ ছেড়ে দিও না, আল্লাহর হুকুমকে কোনোদিন ছেড়ে দিও না। এরে আজকে তাকে দেখো, তোমার কত বন্ধু বান্ধব তোমার সাথে চলাফেরা করেছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, তুমি দুনিয়াতে আছো, এটা শুকরিয়া আদায় করো। কত বন্ধু বান্ধব দুনিয়ার বাড়ি ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, কত যুবকের লাশ বাবার কাঁধে বহন করা লাগছে, কত দাদার লাশ নাতি নিয়েছে, আবার নাতির লাশ দাদায় বহন করতে হয়, ঠিক কিনা জোরে বলেন? এখনো কেন মৃত্যুর ভয় আসে না রে গোলাম? আর কবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা? ওরে বান্দা, তাকায়া দেখো, আজকে তুমি কোন রাস্তায় দৌড়াও? আজকে ওলামায়ে কেরাম কত সুন্দর করে বয়ান করে কোরআন হাদিসের কথা বলে, তুমি আজকে কেন এই মজমার মধ্যে আসতে পারলা না? এর থেকে পোড়া কপাল কি হতে পারে? ও পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা কি কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না? কোরআন হাদিসের আলোচনা তোমার কাছে কিভাবে ভালো লাগবে? কারণ মোবাইল নিয়ে বসে থাকতে থাকতে এখন মোবাইলের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকে গেছে। ও যুবক বন্ধুগণ, মোবাইলের মহাব্বত অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকেছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তোমার কাছে ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলে? মোবাইলে সব শেষ করে ফেলেছে, শুধু মোবাইল, লেখাপড়া, ইবাদত, নামাজ, রোজা সব শেষ।
ঘুম। অযথা সময় এত নষ্ট হয় মোবাইলের মাধ্যমে। এখন ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল ছাড়া খাবারও খায় না, ঠিক কিনা জোরে বলে? মোবাইল ছাড়া খাবার খায় না। অবাক যে আমার ছেলেটাকে মোবাইল দিয়ে খাবার খাওয়াইতে হয়। তো প্রথমত আমি বুঝতে পারি নাই মোবাইল দিয়ে খাবার খায় কিভাবে। পরে বলল যে মোবাইল দেখতে দেখতে খাবার খাইতে হয়, আর না হয় খাবার খায় না। কেমন নষ্ট হয়েছে! এই মোবাইল যতক্ষণ পর্যন্ত হাতের থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত লেখা পড়া আল্লাহর ইবাদতে মজা পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুগণ, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমার উম্মতের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা তোমার দরবারে এমন একজন জিনাকার আছে, তার কারণে আমি বৃষ্টির ফয়সালা করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মজমায় কে জিনাকার আছে জলদি করে উঠে যাও, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে নামটা যায় না, কানে ধরে উঠে দেওয়া হবে। ওই ব্যক্তির ভিতরে এমন ভয় ঢুকে গেল, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ধরে ডাক দেয় উপায় থাকবে না। চতুর্মুখী সমস্যার মধ্যে পড়ে গেলেন। আবার যদি এখান থেকে উঠে যায় মানুষ বলবে সে জিনাকার, না হয় উঠে কেন? যদি চোখের পানি ছেড়ে জাগায় বয়ে কান্না করে, এরপরেও মানুষ বলবে সে চোখের পানি ছেড়ে কান্না করে কেন, মনে হয় জিনাকার। চতুর্মুখী সমস্যার মধ্যে পড়ে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি অন্তরে মনে মনে তওবা করতে আরম্ভ করলেন। খাঁটি অন্তরে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, মালিক জীবনে যত গুনাহ করেছি আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না। আজকে আমাকে যদি আপনি মাফ করে দেন, জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন নাকি খাঁটি অন্তরে তওবা করলেন আর বললেন, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ নাই করেন বান্দারে, বলেন আপনি যদি মাফ নাই করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই
এইভাবে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি অন্তরে তওবা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফয়সালা করে দিলেন, বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো বলেছিলেন বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টির ফয়সালা করলেন। আপনি না বলেছিলেন এই মজমার মধ্যে জিনাকার আছে, গুনাহগার আছে, তার জন্য বৃষ্টি দিবেন না। এখন তো এই ময়দান থেকে কেউ উঠে যায় নাই, আপনি কেন বৃষ্টি দেয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি জানো না যেই ব্যক্তির কারণে আমি আল্লাহ বলেছিলাম বৃষ্টি দিব না, আবার ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দিলাম। কারণ এই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে তওবা করেছে, তার তওবা আমি আল্লাহ কবুল না করে পারি নাই। বান্দার চোখে পানি দেখলে আমি আল্লাহর সহ্য হয় নাই রে গোলাম, এই জন্য আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে সাথে সাথে কবুল করে বৃষ্টি দিয়া দিলাম। हर के दारात खौफ हकदार दिल मुदाम जन्नतुल मावा देहद उरा मकाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हर गोरीने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ओ अल्लाह पाक रब्बुल आलमीনের গোলাম, দুনিয়ার মানুষের কাছে যখন বেশি বেশি চায় তখন মানুষ বেজার হয়ে যায়। ভাইয়ের কাছে যখন বেশি বেশি চাইবেন দেখবেন ভাই বেজার হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। বন্ধুর কাছে যখন বেশি বেশি চাইবেন, টাকা পয়সা চাইবেন, বন্ধু বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। বাবার কাছে যখন বেশি বেশি টাকা পয়সা চাইবেন দেখবেন বাবা অসন্তুষ্ট হয়ে যায়, ভাই অসন্তুষ্ট হয়ে যায়, বোন অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু আমার আপনার একজন মালিক, ওই মালিকের কাছে যখন না চাইবেন ওই মালিক অসন্তুষ্ট হয়ে যায়। তিনি বলেন আমার আল্লাহ, আমার আপনার মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে আমার কাছে না চাইলে আমি বেজার হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট হয়, আর আমার কাছে না চাইলে আমি অসন্তুষ্ট হয়ে যাই। ওরে বান্দা, গুনার প্রতি অনুতপ্ত হইয়া, গুনার প্রতি শর্মিন্দা হইয়া আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওরে যুবক, গুনার কোনো অভাব নাই রে যুবক। জীবনে কত গুনাহ করেছো চিন্তা করে দেখো, এই গুনার কোনো সীমা নাই। গুনাহ করতে করতে আপাদমস্তক নাপাক হয়ে গেছে রে যুবক। ও বৃদ্ধ বাবাজিরা, আর কবে তওবা করবি? মৃত্যুর ভয় কি তোমার অন্তরের মধ্যে এখনো আসে নাই? এখনো তুমি ৮০-৯০ বছর বয়সে দোকানপাটে বৈশা বৈশা টিভির আড্ডার মধ্যে লিপ্ত থাকো। এখনো তোমার মুখের মধ্যে বিড়ি টানো। এখনো তুমি দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে আখিরাত ভুলে গিয়েছ রে গোলাম। ওরে বান্দা, একটু চিন্তা করো, তোমার মতো কত মানুষ এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করেছিল, এখন তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই। দুনিয়ার বাড়ি ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে যুবক। আজকে আমরা কিসের আশায় আর কিসের নেশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো ছেড়ে দিয়েছ রে বান্দা। আল্লাহর দরবারে খাঁটি অন্তরে তওবা করো। ৩ শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ১ শ্রেণীর লোক হলো যেই ব্যক্তি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, ফুলসিরাতের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। চোখের পানির দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত বেশি, কত বেশি
যেই ব্যক্তি নাকি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে বিচারের জন্য একত্রিত করবেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে একত্রিত করবেন বিচার করার জন্য। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। সূর্যটা এত নিকটে চলে আসবে, কিতাবের মধ্যে আসছে মানুষ চোখের মধ্যে যে সুরমা দেয় ওই শলাটা যতটুকু লম্বা, এতটুকু সূর্যটা নিচে চলে আসবে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওই তামার উপরে হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। কোনো আশ্রয়স্থল থাকবে না, গাছপালা কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। ওরে বান্দা, তাকে দেখো সহ্য করতে পারবি নি রে গোলাম। ওই হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসরের ময়দান কায়েম হওয়ার পর দেখবে হাসরের ময়দানের দিকে জাহান্নামটা দৌড়ে আসতেছে হাসরের ময়দানকে গ্রাস করে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, ফেরেশতার দল, এই হাসরের ময়দানের দিকে যে জাহান্নাম অগ্রসর হয়েছে তাকে পেছনের দিকে সরায়া দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ হাসরের ময়দানের দিকে জাহান্নাম আসতেছে, কিভাবে ফিরায়া দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল, এই জাহান্নামের শরীরের মধ্যে 70,000 শিকল লাগাইয়া পেছনের দিকে টেনে ধরো। 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল লাগাইয়া 70,000 শিকল লাগাইয়া পেছনের দিকে টেনে ধরবেন। এরপরও রাখতে পারবে না, শুধু এমন বড় বড় আওয়াজ দিবে আর হাসরের ময়দানের দিকে অগ্রসর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, ফেরেশতার দল, এই জাহান্নাম যদি হাসরের ময়দানের দিকে চলে আসে তাহলে বিচার করা সম্ভব হবে না, জলদি করে পেছনের দিকে সরায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহ হাসরের ময়দানের দিকে যে জাহান্নাম অগ্রসর হয়েছে এটা আমরা টেনে ধরা সম্ভব নয়, শুধু চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতার দল, এখানে পানি আছে, হাসরের ময়দানের মধ্যে যে পানি আছে এটা জাহান্নামের শরীরের মধ্যে ছিটা মেরে দাও। ফেরেশতারা যখন নাকি পানি নিয়ে জাহান্নামের শরীরের মধ্যে ছিটা মেরে দিবে, সঙ্গে সঙ্গে পিছনের দিকে দৌড়াইতে আরম্ভ করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কিসের পানি দেওয়া হলো? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, ফেরেশতার দল, এটা জমজমের পানিও নয়, আবে হায়াতের পানিও নয়, হাউজে কাউসারের পানিও নয়, এটা হলো আমার বান্দার শেষ রাত্রে আমার ভয়ে চোখের পানি। আল্লাহু আকবার। হর কে দারাত খৌফ হকদার দিল মুদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। ওরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে জমা করো। আল্লাহর ভয় যদি অন্তরে জমা না করো আর এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করো, কবরের মধ্যে উপায় থাকবে না রে গোলাম। 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবেন। 1 নাম্বার হলো যেই ব্যক্তি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে হাসরের ময়দানের ভয়ে, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কবরের ভয়ে যেই ব্যক্তি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করে, ওরে কবরের কিসের ভয়? এমন একটা চিপা জায়গা কবর, এমন একটা ঘর যেখানে কোনো বাতি নাই, কোনো সাথী নাই।
ওই কবরের মধ্যে কোনো বন্ধু বান্ধব কেউ যাবে না রে গোলাম। ওই কবরের মধ্যে আজকে তাকায় দেখো, আমি ওই দিন তাকায় দেখলাম আমি আমার নানি যখন মৃত্যুবরণ করলো, অন্যান্য লাশ যখন কবরে রাখি তখন আমার এত বেশি অনুভব হয় নাই, কিন্তু যখন আমার নানি মারা গেল আমাকে বলেছে কবরের মধ্যে নামার জন্য, নানির লাশটা রাখার জন্য। আমি কবরের দিকে তাকায় দেখলাম এত মানুষ কবরের আশেপাশে আমার সাথে আছে, এরপরও আমার সাহস হয় না কবরের মধ্যে লাশটা নিয়ে নামার জন্য। আমি দেখলাম কবরে আমার নামা সম্ভব নয়। অন্যান্য সাথীদেরকে বললাম তোমরা নামো, আমি পারবো না। কয় যদি আপনার সাহস না হয় তাহলে নামার কোনো দরকার নাই। ওরে কবরটা এমন একটা জায়গা, চিপা জায়গা, কোনো জানালা নাই, দরজা নাই। ওই কবরের মধ্যে যাওয়ার জন্য কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কোনো ফ্যানের ব্যবস্থা নাই। আজকে যখন একটা অন্ধকার ঘরের মধ্যে আপনাকে দেওয়া হবে, ওইখানে যদি কোনো আলো বাতাস না থাকে তাহলে দুনিয়ার কামরার মধ্যে থাকা সম্ভব নয়। আর 2-2.5 হাত জায়গা, এমন চিপা জায়গা, ওইখানে বাতি নাই, সাথী নাই, কোনো কিচ্ছু নাই। ওই কবরের মধ্যে কিভাবে থাকবে রে গোলাম? একটু চিন্তা করে দেখো না রে বান্দা। ওরে যুবক ভাই, চিন্তা করে দেখো কত যুবক ওই কবরের মধ্যে, দুনিয়ার কোনো সাথী সঙ্গী নাই, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো দরজা নাই, জানালা নাই, কোনো বাতাসের ব্যবস্থা নাই। আজকে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ মামলার মধ্যে পড়ে যায়, মামলার মধ্যে পড়ে গেলে দলীয় লোকেরা সহযোগিতা করে, বন্ধু বান্ধব সহযোগিতা করে, নেতারা সহযোগিতা করে, ভাই বোন সহযোগিতা করে, বাবা সহযোগিতা করে। কিন্তু কবর এমন একটা জায়গা, সেখানে কোনো বন্ধু বান্ধব নাই, ভাই বোন কেউ নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরের মধ্যে যায় যদি তুমি বিপদে পড়ো তাহলে কিন্তু বাঁচানোর মতো আর কেউ নাই রে বান্দা। ওই কবরের কথা চিন্তা করে যদি কোনো বান্দা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে জাহান্নামের আগুন হারাম করে দেয়। 2 নম্বর হলো যেই ব্যক্তি নাকি শেষ রাত্রে, গভীর রাত্রে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। শেষ রাত্রের চোখের পানির দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। যেমনি ভাবে আসমান থেকে যদি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হইলে পরে যেমন মৃত জমিনটা, মুর্দা জমিনটা যেমন জিন্দা হয়ে যায়, ফসল ফলাদি উৎপাদন হয়, ঠিক তেমনি ভাবে যখন নাকি মুমিন বান্দা চোখের পানি ছেড়ে দেয় তখন মুমিন বান্দার মুর্দা কলব জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ডান দিকে ঘুরায় ফেললেন। মহিলা ডান দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে বাচ্চা আছে, আমি অপকর্ম করার কারণে বাচ্চা পেটের মধ্যে এসে গেছে, এখন আমাকে বিচার করেন। নবীজির চেহারা আবার বাম দিকে ঘুরায় ফেললেন। মহিলা আবার বাম দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিচার করেন। চিন্তা করে দেখেন তার ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কিভাবে এসেছে। একবার নয়, 2 বার নয়, 4 বারের সময় নবীজি বললেন, ও মহিলা, আমি যদি এখন তোমাকে বিচার করি তুমি মরে যেতে পারো, কিন্তু তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে ওই বাচ্চার কোনো দোষ নাই, সেটাও মরে যেতে পারে। এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, যখন বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে, তোমার স্বাস্থ্য যখন সুস্থ হয়ে যাবে, ওই সময় তুমি বাচ্চাটাকে নিয়ে আইসো, তোমাকে বিচার করব। এই কথা বলার পর
মহিলা চলে গেল। যখন কিছুদিন পর বাচ্চাটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, এরপরে বাচ্চা কোলে করে নবীজির দরবারে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন বিচার করেন। নবীজি বললেন, ও মহিলা, আমি যদি এখন তোমাকে বিচার করি তুমি মরে যেতে পারো, কিন্তু তোমার এই যে শিশু বাচ্চা এটা এখনো দুধ খায়, অন্যান্য খাদ্য খেতে পারে না, দুধ ছাড়া চলতে পারে না। এক কাজ করো, তুমি চলে যাও, কারণ এই বাচ্চাটা যদি এখন তুমি মরে যাও তাহলে বাচ্চাটা লালন পালন করবে কে, দুধের ব্যবস্থা কিভাবে করব? যখন নাকি বাচ্চাটা বড় হবে দুধ না খাইলেও চলবে, রুটি খাইতে পারবে, খেজুর খাইতে পারবে, এমন সময় তুমি নিয়ে আসবা, তারপরে তোমাকে বিচার করা হবে। এই কথা বলার পর মহিলা বাচ্চাকে নিয়ে চলে গেল। যখন নাকি বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে যাওয়ার পরে এখন ভাত খাইতে পারে, খেজুর খাইতে পারে, রুটি খাইতে পারে, অন্যান্য খাদ্য খাইতে পারে, এমন সময় বাচ্চার হাতের মধ্যে রুটির টুকরা দেয়া, খেজুর দেয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা এখন রুটি খাইতে পারে, খেজুর খাইতে পারে, অন্যান্য খাদ্য খাইতে পারে, এখন আমাকে বিচার করেন। আমার বন্ধুগণ, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানের মধ্যে যায় গো মা, ভালো করে শুনে নাও। ওই মহিলার ভিতরে কেমন ভয় আসছে। ওই মহিলা যখন নাকি বারবার নবীজির দরবারে যায় বিচার চায়, আমাদের দেশে কোনো মানুষ অপকর্ম করার পরে প্রকাশ করতে চায় না, কিন্তু মহিলা নবীজির দরবারে নিজে স্বীকারোক্তি দিয়া বলল, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে বিচার করেন। কারণ মহিলা মনে করল দুনিয়ার জমিনে যত বিচার করে আমি মাথা পেতে নিব, এরপর হাসরের ময়দানে যেন আমাকে জিনাকার বলে ডাক না দেয়। এমন ভয় যখন তার ভিতরে আসছে, নবীজির দরবারে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিচার করেন। নবীজি বাচ্চাটাকে রাখিয়া খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন। খালিদ বিন ওয়ালিদকে ডাকা বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, এই মহিলাকে নাও, নিয়া রজম করো, পাথর মারো। মহিলাকে নিয়ে যখন নাকি পাথর মারতে আরম্ভ করলো, সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি, মহিলাকে পাথর মারার সঙ্গে সঙ্গে একটা পাথর মহিলার মাথার মধ্যে পইরা মাথা ফাইটা দ্রুত বেগে খালিদ বিন ওয়ালিদের উপরে যায়, রক্তের ছিটা পড়ে যায়। খালিদ বিন ওয়ালিদ মহিলাকে এমন জোরে এমন একটা গালি দিয়েছেন, এই গালির আওয়াজ নবীজির দরবার পর্যন্ত পৌঁছে যায়। নবীজি বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, এই মহিলাকে আর একটা গালিও দেওয়া যাবে না। ও সাহাবায়ে কেরাম, শোনো, এই মহিলাকে আর একটা গালিও দেওয়া যাবে না, কারণ এই মহিলা এমন একটা তওবা করেছে, তার তওবা যদি সারা মদিনাতে বন্টন করে দেওয়া হয়, সারা মদিনার মানুষ মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হরকে দারাত খৌফে হকদার দিল মুদাম, জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। আমার বন্ধুগণ, এই দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন এই দুনিয়ার বাড়ি ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই কবরস্থানেও কত মানুষ মৃত্যুবরণ করে শুয়ে আছে। এই এলাকার এমন কোনো ফ্যামিলি নাই, এই এলাকার এমন কোনো ফ্যামিলি নাই যে ঘরের একজন না একজন এই কবরস্থানে শায়িত আছে। ঠিক কিনা জোরে বলেন, আছে না? এই কবরস্থানে প্রত্যেকটা ঘরের মানুষ আছে না নাই? এইখানে এই উসমানী খোলা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, মসজিদ হয়েছে, ঈদগাহ হয়েছে, কবরস্থান আছে। কয়টা প্রতিষ্ঠান? কয়টা? 4টা প্রতিষ্ঠান। এখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশের মধ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। এটার প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার, আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ,
এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, এখান থেকে হাফেজ বের হোক, এখান থেকে আলেম হয়ে বের হোক, আপনার সন্তানটা এখান থেকে কোরআন শিক্ষা করুক, আপনার এলাকার ছোট ছোট বাচ্চারা এখান থেকে কোরআন শিক্ষা করার সুবর্ণ সুযোগ, এখান থেকে কোরআন শিক্ষা করে বের হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? এখানে যদি কোরআন তেলাওয়াত হয়, এখানে যদি বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলতে থাকবে এর সব কবরস্থানে বসতেই থাকবে। ঠিক কিনা জোরে বলেন? যে এলাকার মধ্যে হক্কানি ওলামায়ে কেরামের পদাচরণ পড়ে, হক্কানি ওলামায়ে কেরামের কদম পড়ে, সেই এলাকা থেকে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য এখানে মাদ্রাসা দরকার আছে না নাই? কিন্তু এই মাদ্রাসাটি কখনো বন্ধ হয়, কখনো চালু হয়। এই মাদ্রাসাটি কখনো বন্ধ হয়, কখনো চালু হয়। আমরা চাই এখানে মাদ্রাসাটি স্থায়ীভাবে চলুক, আর যাতে বন্ধ না হয়, এখান থেকে যাতে ভালো ভালো হাফেজ বের হয়, সেই জন্য আমাদেরকে রাখতে হবে প্রধান ভূমিকা। ঠিক কিনা জোরে বলেন?